KKR IPL 2024 চ্যাম্পিয়ন, IPL 2025 অষ্টমতম স্থান। 2024-এ গৌতম গম্ভীর অ্যাজ এ মেন্টর হিসাবে আসে, একদম চমৎকার মতন পারফরমেন্স করে, কিনে নিয়ে আসছে সব থেকে দামি প্লেয়ার মিচেল স্টার্ককে, সাথে নিয়ে আসছে রমেনদীপ সিংকে, একদম পুরো দলটাকে চেঞ্জ করে দেয় এবং স্পিল সল্টকে নিয়ে এবং নারায়ণকে নিয়ে ওপেনিং করিয়ে একদম পুরো আগুন ধরিয়ে দিয়েছিল এবং 2024-এ যেভাবে চ্যাম্পিয়ন হয়েছিল, 2025-এ KKR টিম সেইভাবে ধরাশায়ী হয়ে যায়। না ওপেনিং চলে, না মিডল অর্ডার চলে, না বোলিংয়ে সেরকমভাবে কোনো পারফরমেন্স দিতে, সব দিক থেকে একদম বাজেভাবে। তাই IPL 2026-এর আগে বর্তমান হেড কোচ অভিষেক নায়ার চাইবে KKRকে নতুনভাবে সাজিয়ে তুলতে। তাই তিনি এই বছর পরিকল্পনা করেছেন যত টাকা সম্ভব তত টাকা নিয়ে তিনি হচ্ছে অকশন টেবিলে যেতে যাচ্ছেন। অনেকে অনুমান করছেন যে 50 থেকে 60 কোটি টাকা নিয়ে তিনি অকশন টেবিলে যেতে পারেন, কারণ তিনি ছেড়ে দিতে চাচ্ছেন আমাদের ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ারকে, যার মূল্য প্রায় 24 কোটি টাকা, 23.75, এবং সঙ্গে 2 সাউথ আফ্রিকান, একজন অনরিক নকিয়া যাকে 6.5 কোটি টাকা দিয়ে নিয়েছিলেন, কিন্তু পুরো সিজন জুড়েই তিনি হচ্ছে চোট আর আঘাতে থাকেন, যার ফলে তিনি মাত্র 2 থেকে 3টি ম্যাচ খেলেছিলেন এবং সেরকমভাবে কোনো রকম পারফরমেন্স দিতে পারেননি। এবং অন্যজন রয়েছে কুইন্টন ডিকক, তিনি ইন্ডিয়াতে বেশ ভালো পারফরমেন্স করেন, কিন্তু সব থেকে বাজে পারফরমেন্স আসে তার ইডেন গার্ডেনে। আর এই স্ট্যান্ডটা আমাদের যে অ্যানালিস্ট রয়েছে তারা দেখেছে কি দেখেনি ভগবান জানে, কারণ KKR-এ যে ইডেন গার্ডেন হোম গ্রাউন্ড রয়েছে সেখানে কুইন্টন ডিকক সব থেকে বাজে পারফরমেন্স করে, যেটা ক্রিকবাসের এক রিপোর্টে আমরা দেখতে পেরেছি। এছাড়াও কিন্তু ছেড়ে দিতে পারছে স্পেন্সার জনসনকে, তাকে 2.60 কোটি টাকা দিয়ে নিয়েছিল, যেখানে আমরা ভেবেছিলাম যে মিচেল স্টার্কের হয়তো কমিটা স্পেন্সার জনসন বুঝতে দেবেন না, কারণ দুইজন প্রায় একই লেভেলের বলার, কিন্তু সেই না, স্পেন্সার জনসন নিজের লায়ন লেন কিছুই খুঁজে পাচ্ছিলেন না, তাই একেও ছেড়ে দিতে চলেছে। আর সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে চলেছে আরেক ইংল্যান্ডের ব্যাটার অলরাউন্ডার, সেটা হচ্ছে মঈন আলী এখন অনেক বয়স হয়ে গেছে, তিনি ফিল্ডিংটা অত ভালো মতন করতে পারেন এবং তাকে দলে সেট করা যাচ্ছিল না, তাই তাকেও হয়তো ছেড়ে দেবে এই বছর KKR। এর সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে পারে আমাদের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানেকে, কারণ অজিঙ্ক্য রাহানে KKR-এর ফার্স্ট চয়েস ক্যাপ্টেন ছিল না, আর তার জন্যই তাকে 2 নম্বরে কিন্তু সেকেন্ড রাউন্ডে তাকে নেওয়া হয়েছিল। ফার্স্ট রাউন্ডে অজিঙ্ক্য রাহানেকে নেওয়া হয় না। KKR হয়তো তাদের যে প্ল্যান, অকশন প্ল্যান পুরোটাই মিসক্যারেজ হয়ে যায় যখনই তারা হচ্ছে 24 কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে নিয়েছিল, ওইখানেই তারা অকশন টেবিলে সব তাদের যে প্ল্যান ছিল সব ভেস্তে যায়। এছাড়াও KKR আর যাকে যাকে ছেড়ে দিতে পারে সেটা হচ্ছে মনীষ পান্ডেকে। মনীষ পান্ডে বর্তমানে কিন্তু সেই রকম লেভেলের প্লেয়ার না, যেরকম বর্তমানে T20টা খেলা হয়, তিনি সেই যে ধরে থাকা খেলার 40 বলে 60 রান, 40 বলে 50 রান এরকম বানানো প্লেয়ার, তাই তাকে হচ্ছে ছেড়ে দেওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ছেড়ে দিতে পারে চেতেন সাকারিয়াকে। চেতেন সাকারিয়া তিনি আমাদের যে হেড কোচ ছিলেন, বোলিং কোচ ছিলেন ভরত অরুণ, সেই ভরত অরুণের কিন্তু পছন্দের খেলোয়াড় ছিলেন, তাই চেতেন সাকারিয়াকে সেই সময় KKR-এ চান্স দেওয়া হচ্ছে। আর সত্যি কথা বলতে 2025-এর অকশন টেবিলটা হয়েছে শুধুমাত্র কোচ এবং হচ্ছে যে সাপোর্ট স্টাফ ছিল তাদের পছন্দের প্লেয়ারদেরকে নেওয়া। যেমন একদিকে আমরা দেখতে পেরেছিলাম রবম্যান পলকে নিয়েছিল ড্রেন ব্রাভো মেন্টর, তিনি তার পছন্দ মতন তিনি রবম্যান পলকে নিয়েছেন। এই রবম্যান পলকে কিন্তু ছেড়ে দিতে পারে, আর সেখানে তারা ব্রেভিসের মতন প্লেয়ারকে তারা হচ্ছে ছেড়ে দিয়েছিলেন। সেই ব্রেভিসই পরবর্তীতে দেখেছিলাম আমরা অ্যাজ এ রিপ্লেসমেন্ট হিসেবে চেন্নাই সুপার কিংসে কীভাবে পারফরমেন্স করেছিল সেটা আমরা সবাই জানি, তাই রবম্যান পলকে ছেড়ে দিতে পারে। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে 6 জন প্লেয়ারকে তারা কিনেছে KKR, বিশেষ করে এছাড়া আফগানি সেই উইকেট রক্ষক ব্যাটসম্যান রহমতুল্লাহ গুরবাজ, তাকেও কিন্তু দেওয়া হয়েছিল চান্স, সেও সেইভাবে পারেনি। রহমতুল্লাহ গুরবাজ সত্যি কথা বলতে তিনি কিন্তু সেরকম কোনো কনসিস্টেন্ট না, তিনি 10 ম্যাচের মধ্যে ওই 2 ম্যাচ 3 ম্যাচ 50+ রান করবেন, পরপর প্রতিটা ম্যাচে রান করবেন, সেই রকম প্লেয়ার রহমতুল্লাহ গুরবাজ না। এবং তিনি কী করেন, নিজের উইকেটটা ফেলে আসেন, যে রহমতুল্লাহ গুরবাজও একেবারে হচ্ছে ফেল হয়ে গেছিলেন। এছাড়াও আরও আমাদের ইন্ডিয়ান যে ব্যাটসম্যান রয়েছে মনীষ পান্ডে, অজিঙ্ক্য রাহানে এবং ভেঙ্কটেশ আয়ার, এবং ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু চাইলে আবার বাইব্যাক করা যেতে পারে 2, 4, 5 কোটি টাকার মধ্যে, কারণ ভেঙ্কটেশ আয়ারের মধ্যে পোটেনশিয়ালটা রয়েছে, তিনি বেশ ভালো টপ অর্ডারে ব্যাটিং করতে পারেন। আর সবথেকে আমাদের ব্যাটারদের খারাপ পারফরমেন্সের জন্য সবথেকে বেশি দায় দেওয়া হতে পারে কিন্তু অজিঙ্ক্য রাহানেকে, কারণ অজিঙ্ক্য রাহানেকে ফিট করতে গিয়ে আমাদের ব্যাটাররা সব এলোমেলো হয়ে গেছিলো। কারণ ভেঙ্কটেশ আয়ার নাম্বার 3 বা ওপেনিং, আমাদের হচ্ছে রঘুবংশী নাম্বার 3 বা ওপেনিং, আমরা দেখছিলাম যে ব্যাটিংয়ের কিন্তু কোনোভাবেই কোনো তালমেল ছিল না, কারণ অজিঙ্ক্য রাহানেকে নাম্বার 3-এ ফিটিং করতে হতো, তাই নাম্বার 4-এ খেলতে হচ্ছে রঘুবংশীকে, নাম্বার 5-এ ভেঙ্কটেশ আয়ারকে, যার ফলে কিন্তু সে সেইভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না, কারণ এরা দুজনই হচ্ছে ক্লাস প্লেয়ার, তারা কিন্তু পাওয়ার প্লেটাকে বেশ ভালো ইউজ করেন এবং নিজেদেরকে সেট করার একটু সময় নেয়, কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পারিনি এই 2025 IPL-এ। এবার আমাদের নতুন হেড কোচ রয়েছে অভিষেক নায়ার, তিনি চাইবেন নিশ্চয়ই এবার দলটাকে একটু ভালো মতন সাজাতে, আর যে আমাদের ফেভারিটিজম ছিল সেই ফেভারিটিজমকে বাদ দিয়ে এবার সেই সকল পারফর্ম করা প্লেয়ারদেরকে আমরা নিতে
দেখবো, এটাই আমাদের কামনা বাসনা। কারণ আমরা দেখতেছি যে গৌতম গম্ভীর না থাকলে টিম কিন্তু একদমই এলোমেলো হয়ে যাচ্ছে। সেই আমরা ইয়ন মর্গানের আশীর্বাদে 2021 আমরা ফাইনাল উঠেছিলাম, কিন্তু সেইভাবে আমাদের ফাইনালটা আমাদের হাতছাড়া হয়ে গিয়েছিল। আমাদের কপালটা সেদিন সাথ দেয়নি, কারণ সেই হচ্ছে দীনেশ কার্তিকের একটা স্টাম্পিং, যেটা ফাফ ডু প্লেসিসে মিস করেছিল দীনেশ কার্তিক। এছাড়াও আরও যে সকল প্লেয়াররা রয়েছে তাদের মধ্যে খুব সম্ভবত এখন একটা টানাপোড়েন চলছে, অনুকূল রয় তাকে ছাড়বে কিনা, বা অ্যান্ড্রে রাসেলকে নিয়ে সব থেকে বড় টানাপোড়েন চলছে। কারণ অ্যান্ড্রে রাসেল 39 বছর বয়স প্রায়, এবং আনফিট একজন প্লেয়ার। আগের বছর আমরা দেখেছি এই বাল্ক একটা শরীর নিয়ে এসেছিল না, তিনি ঠিক মতন ফিল্ডিং করতে পারছেন না, ব্যাটিংয়ে সেরকম দিতে পারছেন না, বলিংয়ে তিনি 2 ওভারের বেশি করতেই পারছেন না। আগে যেমন 4 ওভার দিত, 140+ ছিল বোলিং স্পিড, কিন্তু সেইটা এখন দিতে পারছে না এই আমাদের অ্যান্ড্রে রাসেল। তাই এখন দেখা যাক অ্যান্ড্রে রাসেলকেও ছাড়ে কিনা, কিন্তু 6 জন বিদেশিকে ছাড়ছে, এটা আমাদের একদম কনফার্ম। আর সঙ্গে ক্যাপ্টেন প্লাস ভাইস ক্যাপ্টেন দুজনকে ছেড়ে দিতে পারছে। আর ক্যাপ্টেন প্লাস ভাইস ক্যাপ্টেনকে যখন ছেড়ে দেয়, তাহলে এইটা জিনিস দেখে ভাবা যায় যে অকশন টেবিলে তারা কত রকমভাবে একদম হচ্ছে গাধার মতন ঘোল খেয়েছিল। গাধার ঘোল খেয়েছে সেটা কিন্তু অকশন টেবিলে, সেটা এই ক্যাপ্টেন প্লাস ভাইস ক্যাপ্টেন দুজনকে যখন তুমি রিলিজ করে দাও, সেটা দেখে একমাত্র বোঝা যায়। যেই কাজটা এর আগে আমরা দেখতাম পাঞ্জাব কিংসকে করতো, সেই কাজটা এই বছর আমরা করছি KKR। এছাড়াও কিন্তু আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, কোনো সেরকমভাবে ইন্ডিয়ান উইকেট কিপারও কিন্তু সেরা নেয়নি। এটাও একটা বড় ভুল ছিল, যার ফলে বিদেশি যে উইকেট কিপার না, অ্যাজ এ ডিস্ট্রাকটিভ ওপেনিং, তাদেরকেও কিন্তু KKR তাদের জন্য বিট করতে পারেনি। এটাও একটা অনেক বড় ভুল। 2025 অকশন টেবিলটা সত্যিকারে আমাদের জন্য ছিল একমাত্র হচ্ছে অন্ধকারতম রাত। সেই প্রথম দিনে যখনই ভেঙ্কটেশ আয়ারকে 23.75 লক্ষ টাকায় নিয়েছিল। এবার আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের